রব্বুল আলামিন বলেন রহমানের 1 নাম্বার গুণ রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নাম্বার আয়াতে বড় চমৎকার করে বলেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দারা বিনয়ী হয়, রহমানের বান্দারা হয় নম্র, রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা নিজের যোগ্যতার সম্পর্কে অহংকারী হয় না, অহংকার করে না, নম্রতা বজায় রাখে, কথাবার্তা চাল চলনে শালীনতা প্রদর্শন করে। রহমানের বান্দারা নিজেকে ছোট মনে করে না, বরং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়। পড়েন সুবহানাল্লাহ। আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দারা নম্র হয়, রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় বিনয়ী, রহমানের বান্দারা অহংকার করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আমাদের দেশে অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক বড় মনে করে, অহংকারী করে। অনেক লোক আমাদের সমাজে আছে আমার ভাইয়েরা, দাম্ভিক লোক, অহংকারী লোক আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কি অহংকারী করে? বংশমর্যাদা ভালো এজন্য বংশের অহংকার করে। আমি সৈয়দ বংশ, আমি সরকার বংশ, আমি অমুক বংশ তমুক বংশ, আমার বংশের সাথে আর অন্য কোনো বংশের তুলনাই হয় না, এরকম অহংকার করে কি করে না? জোরে বলেন করে কি করে না? আমার ভাইয়েরা যোগ্যতা আছে এজন্য যোগ্যতার অহংকার করে। আমার ভাইয়েরা যোগ্যতা তুমি নিজে নিজে অর্জন করতে পারো নাই, তোমাকে যিনি যোগ্যতা দান করেছে, শিক্ষা দীক্ষায় যিনি যোগ্যতা তোমাকে দান করেছে, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যোগ্যতা তো তুমি নিজে নিজে অর্জন করতে পারো নাই। আমার ভাইয়েরা যোগ্যতা তোমাকে দান করেছেন আল্লাহ। জোরে বলেন কে? তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ, কত শিক্ষিত মানুষ অহংকার করার কারণে অহংকারের মাত্রা একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে গিয়েছে, আর ওই অহংকারী মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সকালের অহংকারী মানুষকে বিকেল হতে হতে পাগল বানায়া দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার ভাইয়েরা এমন করে আল্লাহ দিতে পারে, তার ব্রেইনে আর কোনো কি করে না, কাজ করে না। তুমি কি দেখো না কেন তুমি অহংকার করো? তুমি কি দেখো না ওই যে পাবনার মানসিক হাসপাতালের মধ্যে তোমার চাইতেও কত বড় শিক্ষিত, যোগ্যতা, জ্ঞানী, বুদ্ধিমান ব্যক্তি এখন পাগল হয়ে আছে, তার ব্রেইনে কোনো কি করে না, কাজ করে। এজন্য আমার ভাইয়েরা অহংকার করা যাবে না। শিক্ষা তো তুমি অর্জন করতে পারো নাই, তোমাকে শিক্ষা যিনি দিয়েছেন আরো জোরে বলেন তিনি কে? আবার কিছু লোক আছে টাকা আছে এজন্য টাকার অহংকার করে, আছে না নাই? টাকার অহংকার করে, টাকার পকেট গরম, কথায় কথায় মানুষকে ধমক দেয়, গালি দেয়, কথায় কথায় মানুষকে থাপ্পড় দেয়, এরকম ডাকাত সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা টাকা দিয়ে আল্লাহ তো তোমার মনটাকে পরীক্ষা করেন। সকালের দনিকে বিকাল হতে হতে রব্বুল আলামিন ইচ্ছে করলে বাঙ্গা প্লেট একটা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কেন তুমি টাকার অহংকার করো? তারপরে ক্ষমতার অহংকার করে কি করে না? ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? তুমি কি দেখো না কেন ক্ষমতার অহংকার করো? তোমার চাইতে কত ক্ষমতাবান লোক এই পৃথিবীতে ছিল, তাদেরকে যে আল্লাহ সাইজ করে দিয়েছে, তোমাকে ওই আল্লাহ সাইজ করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। লাগবে? 1 সেকেন্ডের সময়ও লাগবে। ক্ষমতা পেয়ে ক্ষমতার
চেয়ার যখন পেয়েছে, এবার মানুষকে আর তার এলাকায় থাকতে দেয় না। বর্তমানে আমার ভাইয়েরা, অতীতে আমরা দেখেছি ক্ষমতার চেয়ার যখন পেয়ে গেছে, তার বিপক্ষে যত মানুষ ছিল ওই মানুষদেরকে মামলা দেয়, হামলা দেয়। আমার ভাইয়েরা, বাড়ির মধ্যে থাকতে দেয় না। এরকম ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ক্ষমতার চেয়ার নিয়ে অহংকার করা যাবে না। তোমার চেহারাটা সকালবেলা তোমার দখলে আছে, বিকাল হতে হতে এই চেয়ারটা আরেকজনের কাছে চলে যেতে পারে, এটাই স্বাভাবিক। কি বলেন? ক্ষমতার চেয়ার সব সময় থাকে না। উদাহরণ দেই, যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরি যারা করে, তিনি যে চেয়ারটার মধ্যে বসেন দেখবেন, আবার ভাইয়েরা কালকে গিয়ে দেখবেন অফিস খোলার দিনে দেখবেন যেই চেয়ারের মধ্যে আছে বসা আছে, একেবারে বরাবর পেছনের মধ্যে বড় একটা নামের লিস্ট আছে। অর্থাৎ এই চেয়ারে যারা যারা বসে গিয়েছেন তাদের নামের তালিকা কি আছে? পেছনে আছে। তাহলে ক্ষমতার চেয়ার চিরদিন থাকে না। তুমিও একদিন এক্স হয়ে যাবা, একদিন সাবেক হয়ে যাবা। সুতরাং অহংকার করা যাবে না। কিছু লোক আছে সমাজের মধ্যে চেয়ার পেয়ে অহংকার করে, তার পা আর মাটিতে লাগে না। তার কাছে মানুষকে মানুষ সে মনে করে না। কি শিক্ষিত তুমি হয়েছ, কি যোগ্যতা তুমি অর্জন করেছ, কি টাকা তোমার হয়েছে, তোমার চাইতে কোটি টাকা সাপের কাছে আছে, ব্যাঙের কাছে আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোটি কোটি টাকা সাপের কাছে আছে, ব্যাঙের কাছে আছে। তুমি সামান্য কিছু টাকাওয়ালা হয়ে তুমি মানুষকে কথা বলতে দ্বিধাবোধ করো না, অহংকার করো। আমার মতো টাকাওয়ালা, আমার মতো শিক্ষিত লোক আর কেউ নাই। এই অহংকার যারা করে তাদেরকে আমরা বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, খবরদার, সাবধান, যা বলেছ আর বলা যাবে না। তুমি কি একটু দেখো না, একটু কি মরণের ভয় তোমার অন্তরে জাগে না? কত ক্ষমতাওয়ালা চেয়ারওয়ালা ছিল, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? জোরে বলেন, কে? তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যিনি। তোমাকে ওই মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা নম্রভাবে চলে। রহমানের বান্দারা হয় নম্র, রহমানের বান্দারা হয় ভদ্র, রহমানের বান্দারা হয় বিনয়ী। কথা যিনি বলেছেন, জোরে বলেন তিনি কে? এজন্য অহংকার করা যাবে। আল্লাহ বলছেন, অহংকার করে তুমি কি করতে পারবা? তুমি যত অহংকার করো, অহংকার করলে তো তুমি এই মাটিকে ইচ্ছে করলে মাটিকে চিরে নিচে চলে যেতে পারবা না। আবার অহংকার করে পাহাড়ের উচ্চতায় তুমি চলে যেতে পারবা না। জোরে বলেন, পারবে? কোথায় আমরা পেয়েছি? এজন্য পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, 14 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাইল 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর এই জমিনে তুমি অহংকার করে চলাফেরা করো না। তুমি যদি অহংকার করে চলাফেরা করো, তুমি কি জমিনকে চিরে ফেলতে পারবা নাকি? তুমি জমিনকে না পারবা চিরে ফেলতে, না পারবা অহংকার করে করে পাহাড়ের উচ্চতায় উঠে যেতে। আল্লাহু আকবার। এজন্য অহংকার করা যাবে না। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, قال الله عز وجل الكبري يا أردائي والعظمات إزاري। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, অহংকার হলো আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি সৌরভ। ওমান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা। সুতরাং এই দুই জিনিস, সে যদি কেউ আমার সাথে শরীক হতে চায়, যদি কেউ শরীক হতে চায়, ওয়াজাতুহু ফিন্নার, অবশ্যই আমি তাকে দোজখে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন।
এজন্য অহংকার করতে নিষেধ করেছেন একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো মূর্খ জাহেল লোকদের সাথে রহমানের বান্দারা তর্ক করে না, তর্ক থেকে বেঁচে থাকে। মূর্খ জাহেল লোকদের সাথে তর্ক করে না কারা? রহমানের বান্দারা। পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরা ফুরকানের 63 নাম্বার আয়াতের 2য় অংশে আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মূর্খ লোকদের সাথে তারা তর্কে জড়িত হয় না। জাহেলরা যদি তাদের সাথে বিতর্ক করতে চায়, জাহেলরা যদি বিতর্ক করতে চায় তারা তাদেরকে সালাম দিয়ে এড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর তারা রহমানের বান্দারা ওই জাহেল লোকদেরকে ঠাট্টা বিদ্রুপ উস্কানিমূলক কিছু কথা বলে না। তারা যদি বলে নীরবে সহ্য করে এবং তাদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তাফসিরে ফাতহুল কাদির 4 নাম্বার খণ্ড 85 নাম্বার পৃষ্ঠার বর্ণনা এ প্রসঙ্গে বলা হয়েছে, লাইসা হাযাস সালামু মিনাত তাসলিমি ইন্নাহু মিনাত তাসাল্লুম। এই প্রসঙ্গে বলা হয়েছে এর অর্থ সালাম দেওয়া না, মানে হলো সালাম দিয়ে তার সাথে তর্ক না করে এড়িয়ে যাওয়া, অর্থাৎ সালাম দিয়ে আমি তার কাছ থেকে নিরাপদে দূরে সরে পড়লাম। তাহলে বোঝা গেল কি, মূর্খ জাহেল লোক যারা দেখবেন তাদের সাথে কোনো শিক্ষিত লোক তর্ক করে জিততে পারে না। জোরে বলেন পারে? পারে না। এজন্য আল্লাহ বলেছেন তাদের সাথে তর্কে জড়ানো যাবে না, তাদেরকে সালাম বললে এড়িয়ে যাও, তাদের সাথে তর্ক করা যাবে। এজন্য সহিহ মুসলিমের বর্ণনা হাদিস নাম্বার 4332, ভালো করে শুনেন, সহিহ মুসলিম নামাজ আদায় করে। এজন্য রব্বুল আলামিন ওই সূরা ফুরকানের 64 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের আল্লাহ বলছেন রহমানের বান্দারা তারা নিজের রবের সামনে সেজদায় অবনত হয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা রাতের আধারে সেজদা করে করে রহমানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেজদায় অবনত হয়ে রাত কাটিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। সেজদায় নত অশ্রু ছাড় আল্লাহর শরণে হৃদয় গর, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে। তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, এরা কি কেটে যাবে ঘুমে অলসে। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।
এজন্য জামিয়া তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 3549 আন বেলাল রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আলাইকুম বিল কিয়ামিল লাইলি ফা ইন্নাহু দা'বুস সলিহিন, তোমরা রাতের নামাজ তাহাজ্জুদ প্রতিষ্ঠা করো, কেননা এ হলো তোমাদের পূর্ববর্তী নেককারগণের অবলম্বিত রীতি। সুবহানাল্লাহ পড়েন। পূর্ববর্তীতে যত নেককার লোক ছিল এই জমিনে তারা তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ কি করেন নাই, ছাড়েন নাই। তারপরের অংশে নবীজি বলেছেন, ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ, রাতের নামাজ হলো আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং গুনাহ থেকে বাঁচার উপায়। পড়েন সুবহানাল্লাহ। তারপরের অংশে নবীজি বলেছেন, অমিনহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুন লিসসাইয়্যাতি ওয়া মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি, মন্দ কাজ তাহাজ্জুদ নামাজ হলো মন্দ কাজের কাফফারা এবং শারীরিক রোগের প্রতিষেধক। পড়েন সুবহানাল্লাহ। আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো জাহান্নামের ভয় এবং তা থেকে বাঁচার জন্য রহমানের বান্দারা আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য, দোজখ থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে এবং তার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। সুবহানাল্লাহ পড়েন। পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকানের এটা হলো 65 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দারা তারা দোয়া করতে থাকে, হে আমার রব আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দারা দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব হলো সর্বনাশা, জাহান্নামের আগুন হলো সর্বনাশা, চরম ক্ষতির কারণ। চরম কিসের কারণ? ক্ষতির কারণ। এজন্য রহমানের বান্দারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রার্থনা করেছেন একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে ভয় করতে হবে একজনকে। জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পড়েন আমিন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।
এজন্য জাহান্নাম থেকে বাঁচতে দোয়া শিক্ষা দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দোয়া যিনি শিক্ষা দিয়েছেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 201 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন আল্লাহু আকবার। রব্বানা, হে আমার প্রভু, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়াতারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেছেন সূরা বাকারার 210 নম্বর আয়াতে, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করো, ও ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দান করিও, কিনা আযাবান নার, এবং তোমার কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও গো আল্লাহ। পড়েন আমিন। এই দোয়াগুলি আমরা পড়ি কি পড়ি না? মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে পড়ি কি পড়ি না? আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও পড়ি। আবার এখন যেটা পড়লাম এটাও আমরা পড়ি। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যারা পারেন না, এই যে কথাগুলি রেকর্ড হইতেছে, অথবা ইউটিউবে সার্চ দিবেন, অনেক দেখবেন এরকম দোয়া আপনারা শুনতে পারবেন, মুখস্থ করে ফেলতে পারবেন। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জিনিস থেকে পানাহ না চেয়ে নামাজের মধ্যে সালাম ফিরাইতে নিষেধ করেছেন। সালাম ফিরাইতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন, 4 জিনিস থেকে পানাহ না চেয়ে নামাজের সালাম ফিরাইতে নিষেধ করেছেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু, আরো আসতে পড়েন সাল্লাল্লাহু। ভালো করে শুনেন, সুনান ইবনে মাজার বর্ণনা, সুনান ইবনে মাজার বর্ণনা, হাদিস নাম্বার 3840। হাদিস নাম্বার কত? 3840। নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আরো জোরে পড়েন আমিন। তারপরে বললেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আরো জোরে পড়েন আমিন। আল্লাহর হাবিব বলেছেন, এই 4 জিনিস থেকে পানাহ না চেয়ে তোমরা কখনো নামাজের সালাম ফিরাইবে না। 1 নম্বরে বলেছেন, আমার ভাইরা ভালো করে শুনেন, 1 নম্বরে বলেছেন জাহান্নামের আযাব থেকে পানা, জাহান্নামের। 2 নম্বরে কবরের আযাব থেকে, 3 নম্বরে দাজ্জালের ফিতনা থেকে, 4 নম্বরে জীবন এবং মরণের সব ফিতনা থেকে পানা চাইতে বলেছেন মুহাম্মদ। আমরা পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই 4 জিনিস থেকে পানা আছে সালাম ফিরাইতে পারি। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়ি, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমরা তো 4 জিনিস থেকে পানাহ চাবো থাক দূরের কথা, এমনও মুসলমান সমাজের মধ্যে আছে নামাজই পড়ে না। আছে না নাই? সপ্তাহে শুধু নামাজ পড়ে আমার ভাইয়েরা, আবার 2 বছরে 2 ঈদে 2 বার নামাজ পড়ে, এমন মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? আপনার মধ্যে তো আল্লাহর শুকর নাই, আপনার মধ্যে তো নামাজ নাই, রোজা নাই, আল্লাহর শুকর গুজারি নাই। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করে শোনেন, আপনার মধ্যে তো শুকর গুজারি নাই,
আমার ভাইরা, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর শুকরিয়া আমাদের মধ্যে কি নাই। ভালো করে শোনেন, এই যে আমরা শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? জোরে বলেন, অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? বর্তমান বিজ্ঞান বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। কত লিটার? 550 লিটার কি করে অক্সিজেন গ্রহণ করে। কে বলেছেন? বর্তমান বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলেছেন। যার বর্তমান বাজার মূল্য যদি আপনি হিসাব করেন 5 থেকে 6 লক্ষ টাকা। কত লক্ষ? খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। 5 থেকে 6 লক্ষ টাকা। যদি আপনি 5 লক্ষ টাকাও ধরেন, 5 লক্ষ টাকাও যদি আপনি ধরেন, তাহলে মাসে হবে কত লক্ষ? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। কত? 1.5 কোটি টাকা। এটা হলো এক মাস, অনলি কয় মাস? এক মাস। আর প্রতিদিন হলো 5 থেকে 6 লক্ষ টাকা। 5 লক্ষ টাকাও যদি ধরেন, তাহলে মাসে হবে কত? 1.5 কোটি টাকা। এবার এক বছরের একটা হিসাব করেন, এক বছরে আসবে 18 কোটি টাকা। কত কোটি? 18 কোটি। এবার 5 বছরের জন্য একটা হিসাব করেন, যে আমি, আপনি, আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি, 5 বছরের এই অনুযায়ী, বিজ্ঞানের থিওরি অনুযায়ী 5 বছরের অক্সিজেনের দাম হবে 90 কোটি টাকা। সুবহানাল্লাহ পড়েন। আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলেও আল্লাহর অক্সিজেনের দাম দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ পড়েন। সম্ভব হবে? তারপরেও মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে আল্লাহর সাথে গাদ্দারি করো, নাফরমানি করো, মুনাফিকি করো, তারপরেও কেন শুকরিয়া আদায় করো না? এত নেয়ামত তোমাকে আল্লাহ দিয়েছেন। একটা সেকেন্ডের জন্য যদি, মাত্র কয়েক সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই দুনিয়ার লীলা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এই দুনিয়ার লীলা খেলা তোমার জন্য শেষ। তারপরেও মানুষ বুঝে না। ও ফুলতলির মুসলমান, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই, এখনো সময় আছে। আল্লাহকে চিনো, আল্লাহকে কি করো? চিনো, আল্লাহকে মানো। আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, নাফরমানি করা যাবে না। যারা গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, তোমার চাইতেও তুমি কি নাফরমান গাদ্দার হয়েছো, তুমি কি নাস্তিক হয়েছো, তোমার চাইতেও বড় নাস্তিক, গাদ্দার, নাফরমান, কুখ্যাত কাফের, বেঈমান ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামানকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাইজ করতে একটা সেকেন্ডেরও সময় লাগে নাই। সুবহানাল্লাহ পড়েন। একটা সেকেন্ডেরও কি লাগে নাই? সময় লাগে নাই। এজন্য এখনো সময় আছে। আল্লাহকে চিনো, আল্লাহকে কি করো? চিনো। আল্লাহ চিনার জন্য তৌফিক দেখ, সকলে পড়েন আমিন। এই গেল 4 নাম্বার গুণ। এবার 5 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ হলো অপব্যয় এবং কৃপণতা না করা। অপব্যয় এবং কৃপণতা কি করা? না করা। নিষেধ করেছেন কে? আল্লাহ। এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের 25 নাম্বার সূরা, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরা ফুরকানের, এটা হলো 67 নাম্বার আয়াত। জোরে বলেন, কত নাম্বার? 67 নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রহমানের বান্দারা যখন ব্যয় করে, তখন তারা অযথায় ব্যয় করে না এবং কৃপণতাও করে না। অর্থাৎ সুনিশ্চিতভাবে যেখানে যা খরচ করার প্রয়োজন, রহমানের বান্দারা ততটুকুই খরচ করে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের দেশে অনেক টাকাওয়ালা আছে, বছরের পর বছর যায়, একটা সোয়াটার, একটা জাম্পার, একটা মাফলার দিয়ে কাটায় দেয়। আছে না নাই? হারা সিরা ফিন্দে, কিন্তু টাকার অভাব নাই। আল্লাহ নিষেধ করেছেন অপচয় করা যাবে না এবং কৃপণতাও
করা যাবে না। আপনার যেখানে যতটুকু খরচ করার প্রয়োজন এখানে অতটুকু খরচ করার জন্য বলেছেন একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য জামিয়া তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1625। জোরে বলেন কত? হাদিস নাম্বার জামিয়া তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1625। আন খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হযরত খুরাইম ইবনে ফাতিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা। তিনি বলেন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতুন ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে, কি করে? কেউ যদি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে, কুতিবাত লাহু বিসাবঈমিয়াতি দিফ, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য 700 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি আল্লাহর পথে কোনো কিছু ব্যয় করে তার জন্য 700 গুণ সওয়াব লিখে দেওয়া হয়। আরেকবার জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো শিরক মুক্ত ইবাদত করা। শিরক মুক্ত কি করা? ইবাদত করা। রহমানের বান্দারা শিরক করে না। রহমানের বান্দারা কি করে না? শিরক করে না। শিরক থেকে রহমানের বান্দারা বেঁচে থাকে। কি থাকে? বেঁচে থাকে। এই কথাটাই সূরা ফুরকানের তারপরের আয়াত 68 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে না। অর্থাৎ রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। তাওবায়ে নসুহা, তাওবাতান নসুহা ব্যতীত শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? শিরক পছন্দ করেন না। আল্লাহ বলছেন শিরকের গুনাহ আমি মাফ করি না তাওবাতান নসুহা ব্যতীত। তাওবাতান নসুহা হলো এমন তাওবা যেই পাপ করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, আপনি যত গুনাহ জীবনে করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যত গুনাহ করেছেন রাতের আধারে সব গুনার কথা স্বীকার করে করে আল্লাহর কাছে বলা, ও আল্লাহ জীবনে অনেক সুদ খেয়েছি, জীবনে অনেক ঘুষ খেয়েছি, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর হারাম খাবো না, আর দেইরা রাস্তায় চলবো না, অন্যায় করবো না, অপরাধ করবো না। জীবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, সব গুনার কথা আল্লাহর কাছে বিনয়া বিনয়া আপনি বলেন আর স্বীকারোক্তি দেন এই গুনাহগুলির কাছে আমি যাব না, তাওবায়ে নসুহা করলাম। আল্লাহ বললেন বান্দা ও গোলাম, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে তাওবায়ে নসুহা করো, এমন স্বীকারোক্তি দেও, আমি আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। এজন্য কত পাপ আমরা করেছি পৃথিবীর কেউ জানে না, একজন জানে। জোরে বলেন তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য শিরক করা যাবে। এজন্য সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম তার নিজের ছেলেকে কত সুন্দর উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। এই লোকমানের নসিহতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়ে লোকমানের উপদেশগুলি তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ব্যক্তি লোকমান? লোকমান কিন্তু নবীও না,
সাহাবীও না, লোকমান মানুষটা দেখতে তেমন সুন্দরও না, চুলগুলো হলো কোকড়ানো, ঠোঁটগুলি মোটা মোটা এবং কালো, দাঁতের সারিগুলো এলোমেলো। তারপরেও লোকমানের কথা আল্লাহ কোরআনের মধ্যে লোকমান নামে সূরা নাজিল করে দিয়েছেন। কেন? তার উপদেশগুলি রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছেন, যার কারণে আল্লাহ লোকমান নামে সূরা নাজিল করে তার উপদেশগুলি উঠাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরা লোকমান 13 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, আল্লাহ বললেন স্মরণ করো লোকমানের কথা। কার কথা? লোকমানের কথা। যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কি উপদেশ দিয়েছিলেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহর সাথে কি করো না? শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম, মহা অন্যায়, বড় পাপ। এই উপদেশগুলি কে দিয়েছে? লোকমান তার ছেলেকে দিয়েছে। লোকমান তার ছেলেকে দিয়েছে। আর এই উপদেশগুলি আল্লাহর কাছে ভালো লেগেছে। আপনারা বলেন উপদেশগুলো কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? কিন্তু এই উপদেশগুলি যদি আমরা আমাদের সন্তানদেরকে দেই, তাহলে এই উপদেশগুলি যদি আমাদের সন্তানেরা গ্রহণ করে, তাহলে আমাদের সন্তানগুলি হবে লোকমানের সন্তানের মতো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই উপদেশ কি করি না? দেই না। এজন্য সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দিতে হবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এজন্য শিরক করা যাবে না। মুসলমান যদি শিরক করো, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত যিনি হারাম করেছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শিরক করা যাবে না। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম করেছেন একজন, জোরে বলেন তিনি কে? গলার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে বলেন তিনি কে? কোথায় আছে সেটা? পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, সূরা মায়েদা 72 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর এ ধরনের জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। কথা যিনি বলেছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য শিরক করা যাবে না, কারণ শিরক হইল সবচাইতে বড় জুলুম, মহা অন্যায়। জোরে বলেন, শিরক করা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে, আমাদের সমাজে একদল লোক আছে যারা ওই আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চায়, মাজারের কাছে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনি পীরের কাছে কেন যাবেন? মাজারের কাছে আপনি কেন যাবেন? সন্তান চাইতে হবে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সবকিছুর মালিক একজন, জোরে বলেন তিনি কে? আমরা কারোর কাছে চাবো না, আমরা চাইবো একজনের কাছে। জোরে বলেন তিনি কে? সবকিছু যিনি দিতে পারেন, জোরে বলেন তিনি কে?
এজন্য আমার জীবন, আমার মরণ, আমার জীবনের যত চাওয়া এবং পাওয়া আছে, আমার সব কিছুর জন্য আমরা চাবো একজনের কাছে। জোরে বলেন তিনি কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া নেই হৃদয়ে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সব কিছু হলেন একজনের জন্য। জোরে বলেন তিনি কে? তারপরে রহমানের বান্দার 7 নাম্বার গুণ, রহমানের বান্দার 7 নাম্বার গুণ হলো হত্যার সাথে জড়িত না হওয়া। হত্যার সাথে কি না হওয়া? জড়িত না হওয়া। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পড়েন আল্লাহু আকবার। তারা এমন রহমানের বান্দারা, তারা এমন লোক তারা অন্য কাউকে কি করে না? হত্যা করে না। কারণ হত্যা করা হারাম করে দিয়েছেন একজন। জোরে বলেন তিনি কে? রহমানের বান্দারা হত্যা করে না, হত্যার সাথে কি করে না? জড়িত হয় না। রহমানের বান্দারা কি করে না? হত্যা করে না, হত্যার সাথে কি করে না? জড়িত হয় না। জামিআত তিরমিজির বর্ণনা, জামিআত তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1398। জোরে বলেন কত? 1398। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর হাবিব নবীজি বলেছেন, আকাশ এবং পৃথিবীর সকল বাসিন্দারা মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, কি করে? একজন মুমিনকে হত্যা করে, তবু আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়েন, আরো আসতে পড়েন নাউজুবিল্লাহ। রহমানের বান্দার সময় যেহেতু একেবারে কাছাকাছি এসে গেছে, এজন্য আর আমরা বিস্তারিত করব না, পয়েন্টগুলো বলছি। রহমানের বান্দার 8 নাম্বার গুণ হলো জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে। রহমানের বান্দারা জেনা করে না, ব্যভিচার করে না। জেনা এবং ব্যভিচার থেকে রহমানের বান্দারা কি থাকে? বিরত থাকে। এই কথাটাই রব্বুল আলামিন সূরা ফুরকানের 68 নাম্বার আয়াতের একেবারে শেষ অংশে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা জেনা তো করে না, বরঞ্চ জেনার কাছেও যায় না। অর্থাৎ রহমানের বান্দারা জেনা করে না এবং জেনার ধারে কাছেও যায় না। কেন? জেনা হলো একটা মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। জেনা মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে, আমাদের সমাজে জেনার বিচার হয় না। কিন্তু 18 বছর বয়সের কম বয়সে যদি বিবাহ হয়, বাল্য বিবাহের নামে অপবাদ দিয়ে হামলা আর মামলার মধ্যে, মেল এবং জরিমানার মধ্যে ফালায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে বলেছেন বৈধ বিবাহ তুমি এরকম করো কিছু টাকা খাওয়ার জন্য? এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বৈধ সম্পর্ককে পেছ লাগায়, আর যারা অবৈধ সম্পর্ক, জেনা এবং ব্যভিচার
বিচার করে, তাদেরকে বিচার করতে আমরা সচরাচর কি করি না, দেখি না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আমিন। রহমানের বান্দার 9 নাম্বার গুণ হলো মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকা। তবে এটা মনে হয় নাই সমাজের মধ্যে, দেশের মধ্যে মনে হয় এটা নাই। আমার ওই মুরব্বী চাচায় বুঝছে রহমানের বান্দার 9 নাম্বার গুণ, রহমানের বান্দারা কি করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। এটা পবিত্র কুরআনুল কারীমের 25 নাম্বার সূরা 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠা। এটা হলো 5 নাম্বার পৃষ্ঠার 72 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেয় না। যারা রহমানের বান্দা হলো তারা জমিনের মধ্যে মিথ্যা সাক্ষ্য দেয় না। যারা রহমানের বান্দা হলো কি, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। কারণ রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না, কারণ হলো এটা একটা বড় গুনাহ, এটা একটা বড় কি, সর্ববৃহৎ কবিরা গুনাহ, গুনাহের মধ্যে অন্যতম। কেন? মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বিবাদীর উপর বিশেষভাবে জুলুম করা হয়। বিবাদীর উপর বিশেষভাবে কি করা হয়, জুলুম করা হয়। তার বৈধ অধিকারগুলি অবৈধভাবে অন্যের হাতে চলে যায়। তার বৈধ অধিকারগুলি অবৈধভাবে মিথ্যা সাক্ষ্যর কারণে কার কাছে চলে যায়, অন্যের কাছে চলে যায়। আর ফলে ওই মানুষগুলি হয়ে যায় মাজলুম, ফলে ওই মানুষগুলি হয়ে যায় কি, মাজলুম। আর আমার ভাইয়েরা, মাজলুমের বদদোয়া আল্লাহ বৃথা যেতে দেয় না। মাজলুমের বদদোয়া আল্লাহ কি করেন না, বৃথা যেতে দেয় না। আমরা দেখেছি বিগত 17টি বছর মিথ্যা মামলা আর হামলা দিয়ে অনেক নির্দোষ আলেমকে ফাঁসির কাষ্ঠের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে ঝুলানো হয়েছে। জোরে বলেন ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, ওই নির্দোষ আলেম, তাদের কোনো দোষ নাই, নির্দোষ আলেমদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে গোটা 17টি বছর নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর জেল খাটিয়েছে, অবশেষে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? অথচ তাদের কোনো দোষ নাই, তাদের কি ছিল না, কোনো দোষ ছিল না। অথচ অবৈধ সম্পর্কের সাথে ধরা খায়, অবৈধ মালামালের সাথে ধরা খায়। আমার ভাইয়েরা, নর্তুকিরা যদি ধরা খায়, অল্প দিনের মধ্যে নর্তুকিদেরকে ছাড়া দিয়ে দেয়, বেকসুর খালাস দিয়ে দেয়। আর নির্দোষ আলেমদেরকে বছরের পর বছর জেল খাটাইয়া, বছরের পর বছর জেল খাটাইয়া ফাঁসির কাষ্ঠে মিথ্যা সাক্ষ্য দিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া মারছে। এরকম নজির বাংলাদেশে বোধহয় নাই। জোরে বলেন, এরকম নজির আমরা কি করেছি, দেখেছি। দেখেন কি দেখে নাই? আমার ভাইরা, গোটা পৃথিবী ব্যাপী যিনি কথা বলেছেন আল্লামা সাঈদী, ওই আল্লামা সাঈদীকে আমার ভাইরা জেলখানার মধ্যে 13টি বছর বন্দি রেখে অবশেষে চিকিৎসার নামে অপব্যবহার করে আমার ভাইরা বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে আমার ভাইরা চিকিৎসার নামে বানচাল করে দুনিয়া থেকে ওই বিশ্ববরণ্য মুফাসসিরকে বিদায় করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা ওই মুফাসসিরকেও পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, অথচ তাদের কি ছিল না, কোনো দোষ ছিল না। আমার ভাইরা, এজন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আপনি কেন মিথ্যা সাক্ষ্য দেবেন? আপনি একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা নির্দোষ মানুষের ফাঁসিও হতে পারে। কথা কি ভুল বললাম? আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা মানুষের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, যে ক্ষতিটা তার আর এই জীবন দশায় হয়তো পূরণ করা কি হবে না, সম্ভব হবে না। আমার ভাইয়েরা, রহমানের বান্দার 10 নম্বর গুণ হলো অর্থহীন বাজে কাজ থেকে এড়িয়ে চলা। অর্থহীন বাজে কাজ থেকে এড়িয়ে চলা কোথায় আছে সেটা সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা কোনো বাজে কাজ করে না এবং
এবং বাজে জিনিসের কাছে দিয়া রহমানের বান্দারা হাঁটে না। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 1 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারা যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তারপরে রহমানের বান্দার 11 নম্বর গুণ হলো কোরআনের আয়াত অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা। কোরআনের আয়াত অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা, এটা হলো রহমানের বান্দার 11 নম্বর গুণ। জোরে বলেন কয় নম্বর গুণ? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান উময়ানা। পড়েন আল্লাহু আকবার, আরো আসতে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাদেরকে যখন তাদের রবের আয়াত সমূহ পড়া হয় তখন তারা অন্ধবধিদের ন্যায় পতিত হয় না, বরং তা বিবেকবান মানুষের মতো চিন্তা এবং গবেষণা করে এবং তার উপর আমল করে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ কোরআনের আয়াত যখন রহমানের বান্দার সামনে পড়া হয় তখন রহমানের বান্দারা তাকে বিশ্বাস করে এবং ওই আয়াতের উপরে কি করে? আমল করে। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কোরআন যখন কেউ তেলাওয়াত করে আপনাকে কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কোথায় আছে এটা? পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 204 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। পড়েন আল্লাহু আকবার, আরো আসতে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপি চুপি তা শোনো, মনোযোগ দিয়ে তা শোনো, যাতে তোমাদের প্রতিও রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ পড়েন, আরো আসতে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তারপরে সর্বশেষ রহমানের বান্দার 12 নম্বর গুণ, স্ত্রী ও সন্তান যেন আল্লাহর আনুগত হয়। স্ত্রী, আপনার স্ত্রী এবং সন্তান যেন আল্লাহর আনুগত হয়, তাদের জন্য রবের কাছে দোয়া করা। তাদের জন্য কি করা? রবের কাছে দোয়া করা। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার এটা হলো 74 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, তারা প্রার্থনা করে রবের কাছে নিজের স্ত্রী এবং সন্তানদের জন্য, সন্তানদেরকে যেন চক্ষু শীতলকারী বানায়া দেয় এবং সন্তানগুলি যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সেই জন্য রহমানের বান্দারা দোয়া করে কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরাও দোয়া করব কার কাছে? আল্লাহ কবুল করুক। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, আবার সন্তান যখন আপনি চাইবেন তখন চাইবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, মাজারের কাছে চাওয়া যাবে না, পীরের কাছে চাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি এমন পীর বাংলার জমিনে আছে, এমন পীর আছে যার নিজেরও সন্তান নাই। আছে না নাই? নিজের সন্তান নাই, আপনি যদি গিয়ে সন্তান চান আপনারা দিব কোনতে? নিজের তো নাই। আমার ভাইয়েরা,
এই সন্তান দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সব কিছুর মালিক একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সব নবীরা চেয়েছে কার কাছে? ভালো করে শুনেন, বুখারীর বর্ণনা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সুন্নতে খতনা তুমি নিজে আদায় করো। ভালো করে শুনেন, সুন্নতে খতনা কোথায় থেকে আছে? যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি মুসলমানি। কি বলি? 80 বছর বয়স। আল্লাহ বললেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমার হাতের কুড়াল দিয়ে তোমার নিজের সুন্নতে খতনা নিজে আদায় করো। সুন্নতে খতনা আদায় করলেন। আমার ভাইয়ারা, এবার বয়স হয়ে গেল আস্তে আস্তে 86। কত? 86 বছর। সন্তান চেয়েছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? কি পড়েছেন? ভালো করে শুনেন আমার ভাইয়ারা, পবিত্র কোরআনুল কারীমের, ভালো করে শুনেন পবিত্র কোরআনুল কারীমের আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন সূরা সফফাত। সূরার নাম কি? সূরা সফফাত। পবিত্র কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, 23 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা সফফাতের 100 নম্বর আয়াত। কত নম্বর? 100 নম্বর আয়াত দোয়া করেছেন, রব্বি হাবিনি মিনাস সলিহিন। ও আমার রব, আমাকে একটা নেক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়েন। কবুল করে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীরা চেয়েছেন কার কাছে? তার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। পরের আয়াতে সূরা সফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আমার ইব্রাহিমকে একটা ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর কাছে বাদ দিয়ে মানুষগুলি মাজারের কাছে চায়, পীরের কাছে চায়। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, সন্তান চাইতে হবে একজনের কাছে। সব নবীরা চেয়েছে কার কাছে? আমার ভাইরা জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও চাইবো একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাব, আমরা দীর্ঘায়িত আলোচনা করছি না। এই এখন ইনশাআল্লাহ আলোচনা আমরা সমাপ্ত করে দেব।